তার নেকির কাজ নষ্ট, কারণ সে নিজে ভ্রষ্ট। যেমন শেখ হাসিনা অনেক মসজিদ বানাইছে, মসজিদ বানানো ভালো কাম না? প্রত্যেক উপজেলায় একটা একটা মসজিদ বানাইছে, বুবু কত ভালো কাম। আর প্রতি রাত্রে 70 রাকাত করে নামাজ পড়তো বুবু, পুরা আব্দুল কাদের জিলানী মার্কা কাম। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আকাশে একটা খাতা আছে, বই আছে, যে বইয়ের নাম ইবাদুর রহমান। এ কারণে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন। পৃথিবীতে এমন একটা আজব বুক আছে, যে বুকটার নাম গ্রিনিজ বুক। কি বুক জোরে বলেন? কি বুক? গ্রিনিজ বুক। পৃথিবীতে একটা বুক আছে গ্রিনিজ বুক, যেই বুকের মধ্যে আজব বাড়ি কেউ বানাইলে তার নামও ওঠে। এই পৃথিবীর মাটিতে কিছু মানুষ বাড়ি বানায়ও তাদের নাম ওই বুকে উঠাইছে। আচ্ছা, যেমন তাজমহল বানায় শাহজাহানের নাম ওই বুকে উঠছে। কি বানায়? জোরে করে বলেন, কি বানায়? তাজমহল বানায় শাহজাহানের নাম ওখানে উঠছে। ওইরকম সোনার গাড়ি বানায় মিস্ত্রির নাম উঠে গেছে, যে গাড়িটার মালিক হয়েছে তার নাম উঠে গেছে স্বর্ণের গাড়ি। অথবা বেশি গান গায়া তার নাম উঠে গেছে, গান বেশি গাইছে নাম উঠে গেছে। বাংলাদেশের একজন আছে, বেশি গান গাইছে নাম উঠে গেছে। বেশি বল করছে, বেশি সেঞ্চুরি করছে, বেশি গোল করছে, বেশি ভালো খেলছে, এর লেগে নাম উঠে গেছে। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আকাশে একটা খাতা আছে, বই আছে, যে বইয়ের নাম ইবাদুর রহমান। ওই বইটার নাম, যে বাড়িওয়ালা গুলা তাদের বাড়ির ভেতরে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, সেজদা করে, জিকির করে, তাদের ঘরে ইবাদত বন্দিগি হয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যাদের ঘরের পরিবেশ হয় ইবাদতের, ওই ঘরের মালিকগুলার নাম মহান আল্লাহ ইবাদুর রহমান খাতার ভেতরে উঠায়া দেয়। তাহলে ঘরের পরিবেশ সুন্দর করব, নেকির কাজ তো করব, নামাজ পড়ব, জিকির করব, সাদকা করব, খায়রাত করব, কিন্তু এই নেকির কাজগুলাকে নষ্ট করব না। অনেকে নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট, কারণ সে নিজে ভ্রষ্ট। কারণ কি বললাম? সুন্দর একটা কথা কইছি, মনে রাখলে অনেক কিছু। অনেক নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট, কারণ সে নিজে ভ্রষ্ট। কি জোরে বলেন? কি ভ্রষ্ট? যেমন শেখ হাসিনা অনেক মসজিদ বানাইছে, মসজিদ বানানো ভালো কাম না? প্রত্যেক উপজেলায় একটা একটা মসজিদ বানাইছে, বুবু কত ভালো কাম। আর প্রতি রাত্রে 70 রাকাত করে নামাজ পড়তো বুবু, পুরা আব্দুল কাদের জিলানী মার্কা কাম। ইশরাকের নামাজ না পড়ে বুবু যায় নামাজ উঠতো না। হজ উমরার অভাব নাই, ঘন্টা পড়তো, লম্বা জামা গায়ে দিত, কত মসজিদ বানাইছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, মসজিদ বানাইছে একটা, মূর্তি বানাইছে অনেকটা। আশ্চর্য কথা হলো, মসজিদ বানাইছে একটা কিন্তু কাজ্জা লাগাইছে সব মসজিদে। কারণ আগে মসজিদের ভেতরে তবলিগ জামাতের ঝগড়া ছিল না, হেলমেট বাহিনী
ইস্তেমার ভেতরে ঢোকায়া দিয়া মানুষটা করে আলাদা দল করে মসজিদের ভেতরে দাঙ্গা আর ফাসাদ পয়দা করে দিয়েছে। আর কওমি সনদের স্বীকৃতি দিয়া মোল্লা সব জেলখানায় নিয়ে বইরে থুইছে। আমল তো জীবনে অনেক করছে, মসজিদ বানাইছে, কিন্তু ভ্রষ্ট নষ্ট। আমল যতদূর করছে তার চাইতে বেশি বলছে, তার চাইতে বেশি বলছে। এত যারা বলে তাদের আমল থাকে না বুবু, থাকে না। আর ইমানই যদি নষ্ট হয় ওই আমল আমল নামায় ঢুকে না, ঢুকে না। এই গেল একটা কথা। ইমানই যদি নষ্ট হয় তাহলে আমল নামায় আমল ঢুকে না। আর এত মাইকিং করলে আমল টিকে না, আমল থাকে না, আমলে ইখলাস থাকে না। আর ধর্ম কর্ম বিদায় দিয়া পূজা মণ্ডপ উতলায়া দিয়া দেশের মুসলমানের ঈমান হিফাজত করা যায় না। শেষ ভাষণ যেটা সেটাও বলেছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই শুনছেন না আপনারা? কথা বলেন না কেন? এই দেশটা 90% মুসলমানের দেশ। এটা ভারতের অঙ্গরাজ্য, হিন্দুর দেশ না, এটা স্বাধীন বাংলাদেশ। কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বা ঠিক জোরে বলেন। হিন্দুদের পূজায় আমরা বাধা দেই না, তাই বলে আমার সন্তান পূজায় যাবে, পূজা করবে, এটা আমি বরদাস্ত করি না। এদেশের কোন মুসলমান বরদাস্ত করে না, করতে পারে না। সন্তানকে উৎসব আর মসজিদ, মন্দির আর মসজিদ, ইবাদত আর গুনাহ, নেকি আর পাপ চিনার জন্য একটা ইলম দরকার। সেই ইলম না দিলে সব মণ্ডপে চলে যাবে, মসজিদে আসবে না, তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হিসাব করতেছে অনেক নেকির কাম, কিন্তু ঈমান না থাকার কারণে নেকি নাই, অথবা রিয়ার কারণে নেকিগুলা নষ্ট হয়ে গেছে, অথবা ইলম না থাকার কারণে আমলগুলা ভ্রষ্ট হয়ে গেছে। তাহলে এমন আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে তো? জোরে আওয়াজ করে বলেন, যাবে তো? তাহলে আমার সন্তান যেন ভ্রষ্ট আমল না করে, আমি হব তার পাহারাদার, ইনশাআল্লাহ বলেন।